আদি কৈলাস বা ছোট কৈলাস পঞ্চ কৈলাসের অন্যতম। গুরুত্বের দিক থেকে আদি কৈলাসের স্থান দ্বিতীয়। এর অবস্থান উত্তরাখণ্ডের পিথারগড় জেলায়। এবার আমরা চলেছি আদি কৈলাস দর্শন করতে। 9ই মে শুক্রবার হাওড়া লালকুয়া এক্সপ্রেস ছাড়ল ঠিক সকাল 8:15। পরদিন 10ই মে শনিবার সকাল 7:15 পৌঁছে দিল লালকুয়া। গাড়ি আগে থেকেই বুক করা ছিল। স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়েছিল আমাদের জন্য। 7,500 টাকায় আমাদের পৌঁছে দেবে আজ ধারচুলা। লালকুয়া থেকে ধারচুলা 333 কিলোমিটার। পথে ব্রেকফাস্ট ও দুপুরের লাঞ্চ সেরে নিলাম। ধারচুলা পৌঁছলাম সন্ধ্যে 7টায়। ধারচুলা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ছোট্ট একটি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 3,100 ফুট। ধারচুলাকে বেস করে আমরা যাব আদি কৈলাস ও ওম পর্বত। পরদিন 11ই মে ধারচুলা থেকে গাড়িতে যাত্রা করলাম আদি কৈলাসের পথে। আজ আমাদের গন্তব্য 80 কিলোমিটার দূরের গুঞ্জি। কালী নদীর তীর ধরে রাস্তা চলে গেছে। কালী নদী ভারত ও নেপালকে আলাদা করেছে। নদীর এক তীরে ভারত আর অন্য তীরে নেপাল। ভারত তিব্বত সীমান্তে আদি কৈলাস, তাই আদি কৈলাস যেতে হলে ইনার লাইন পারমিট লাগে। ধারচুলায় এসডিএম অফিস থেকে এই পারমিশন পাওয়া যায়। চিয়ালেক, নেপালচু, গার্বিয়াং গ্রাম পেরিয়ে
দুপুর দুপুর পৌঁছে গেলাম গুঞ্জি। গুঞ্জির উচ্চতা 10,500 ফুট। গুঞ্জিতে থাকার জন্য অনেক হোমস্টে আছে, এছাড়াও অন্যান্য গ্রামেও থাকা যায়। বারোই মে সকাল 7:30টায় গুঞ্জি থেকে বের হলাম। গুঞ্জির উত্তর পশ্চিমে প্রায় 35 কিলোমিটার গেলে জলিংকং। পথে গাড়ি থামিয়ে পারমিশন দেখাতে হলো এক জায়গায়। আবার পারমিশন দেখাবার জন্য কুটি গ্রামে গাড়ি থামাতে হলো। আমাদের গাড়ির চালক নরেন্দর গেল পারমিশন দেখাতে। গুঞ্জি থেকে কুটি 19 কিলোমিটার, উচ্চতা 11,880 ফুট। পাণ্ডবদের মায়ের নাম কুন্তির থেকে এই গ্রামের নাম হয়েছে কুটি বা কুট্টি। পাণ্ডবরা নাকি বনবাসের সময় এখানে এসেছিলেন। কুট্টি থেকে জলিংকং 14 কিলোমিটার, উচ্চতা 14,500 ফুট। জলিংকং থেকে আদি কৈলাস দর্শন করলাম, কিন্তু আদি কৈলাসের চূড়ো মেঘে ঢাকা। জলিংকং থেকে হাঁটা শুরু করলাম পার্বতী সরোবরের উদ্দেশ্যে। গাছপালা এখানে নেই, তাই বাতাসে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় কারুর কারুর শ্বাসকষ্ট হচ্ছিল। আমাদের গাইড চেনালো কোনটা ব্রহ্মা পর্বত, কোনটা পার্বতী মুকুট, কোনটা পাণ্ডব পিক, কোনটা কুন্তি পিক। পঁয়তাল্লিশ মিনিট হেঁটে পৌঁছলাম মাত্র 1.5 কিলোমিটার। কারো কারো মতে 1 কিলোমিটার দূরে পার্বতী সরোবর বা পার্বতী কুণ্ড। পার্বতী সরোবরের তীরে শিব পার্বতী মন্দির। এখানকার উচ্চতা 15,000 ফুট। বলা হয় এই সরোবরে দেবী পার্বতী স্নান করেন। খুলছে 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 আমরা সবাই মন্দিরে ঢুকেছি পুজো দিতে। হঠাৎ বাইরে শুনি হর হর বম বম, জয় ভোলে বাবা, শিব শিব শম্ভু। বাইরে বেরিয়ে এসে দেখলাম আদি কৈলাসকে। চূড়োর উপর থেকে মেঘ সরে গেছে। এখনো আছে না
কি অপরূপ শোভা তার! সাদা সাদা মেঘ ঘিরে রেখেছে তখনও আদি কৈলাসকে। वन्दे शिवं शङ्करां ध्याये नित्यं महेशं व्रजतगिरणिवं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगमरां इतिहासप्रसन्नां पद्मा चैनं समन्तास्तुतिममरगणैर्व्याघ्रकीर्तिं वसानम् वन्दे शिवं शङ्करां ध्याये नित्यं महेशं व्रजतगिरणिवं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगमरां इतिहासप्रसन्नां पद्मा चैनं समन्तास्तुतिममरगणैर्व्याघ्रकीर्तिं वसानम् সাধনা, অপরাজিতা, অদিতি, মধু, নরেন্দ্রজি। এবার চললাম ভীমকি খেতি। এই জায়গাটা কিন্তু বেশ চড়াই, রাস্তার উপর বরফ জমে রয়েছে, তার উপর মানুষ যাওয়ায় পুরো কাদা কাদা হয়ে আছে। চড়াই পেরিয়েই একটা ছোট্ট ডোবা, এই জায়গাটাই ভীমকি খেতি। পাণ্ডবরা যখন বনবাসে এসেছিলেন তখন ভীম এখানে চাষাবাদ করেছিলেন। ডোবায় জল না থাকলে সেই চাষাবাদের চিহ্ন নাকি দেখা যায়। আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রথম তো ভেবেছিলাম আদি কৈলাস আমাদের দর্শন দেবেন না, কিন্তু যে রূপ তার দেখলাম সে ভোলার নয়। তারপর তুষার গায়ে মেখে মনের আনন্দে নিজেকে উজাড় করে পেলাম।